প্রতি বছর 2 ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে। দীর্ঘ বছর ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে চলচ্চিত্র জগতে। গেল বছর ঈদ উল ফিতরে মুক্তি পায় 10টি সিনেমা। এবছর ঈদ উল ফিতরে মুক্তির মিছিলে রয়েছে 6 সিনেমা। তবে এখনো নানা ধরনের হিসাব নিকাশ চলছে চলচ্চিত্র পাড়ায়। আজ থাকছে মুক্তির মিছিলে থাকা এসব সিনেমা নিয়ে আয়োজন। চলুন জেনে নিই কোন কোন ছবি ঈদে মুক্তির মিছিলে রয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তার সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদ কেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া দরদ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত। আসছে রোজার ঈদে শাকিব খানকে দেখা যাবে বরবাদ সিনেমায়। শাকিবের সঙ্গে নিজের দ্বিতীয় সিনেমা দাগে নিয়ে আসছেন আফরান নিশো। 2 বছর আগে শাকিব খানের প্রিয়তমার সঙ্গে প্রেক্ষাগৃহের লড়াইটা ভালোই জমেছিল নিশোর সুরঙ্গের। অনলাইনেও কথা লড়াইয়ে মেতে উঠেছিল 2 অভিনেতার ভক্তরা। এবার ঈদে তাদের সঙ্গে আরও আছেন সিয়াম আহমেদ। জঙ্গলি দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত এই অভিনেতা। সবশেষে ঈদে মুক্তি পাওয়া তুফান এর মতো আবারও অ্যাকশন নিয়ে ফিরছেন শাকিব। সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার আনুষ্ঠানিক প্রচার। শুটিং শুরুর সময় থেকেই নির্মাতা হৃদয় জানিয়েছিলেন বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে এই আভাসটাই দিলেন নির্মাতা। শাকিব খান অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বকে যাওয়া সন্তান। টিজারে দেখা যায় সে ড্রাগ দিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার চোখে মুখে। নিতু শুধুই আমার। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। নিতু চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল। বরবাদের শাকিবের প্রতিদ্বন্দ্বী টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত। তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। জঙ্গলি দিয়ে প্রায় 2 বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়ামের সিনেমা। সবশেষ 2023 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল অন্তর্জাল। জঙ্গলি হয়ে সবাইকে চমকে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি সিয়াম। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় 7 মাস চুলদাড়ি কাটেননি সিয়াম। শুটিং এর পুরোটা সময় চরিত্রের মাঝেই জীবনযাপন করেছেন সিয়াম। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলি, প্রার্থনা ফারদিন দিঘি প্রমুখ। পোস্টার, গান, ক্রিটিক্স দেখে ধারণা করা যায় সিয়াম ও দিঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন, হয়ে ওঠে জঙ্গলি। সে সময় তার জীবনে আগমন হয় বুবলির। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। শাকিব ও সিয়ামের তুলনায় প্রচারে পিছিয়ে আছেন নিশো। এখনো সিনেমার কোনো ঝলক দেখা যায়নি। কয়েকদিন আগেই শেষ হয়েছে শুটিং। তবে এ নিয়ে চিন্তিত নন প্রযোজক শাহরিয়াল শাকিল। তার মতে সবাই মিলে একটি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করছেন, হলে দর্শক নিরাশ হবেন না। দাগি পরিচালনা করছেন শিহাব শাহিন। এতে আরও অভিনয় করছে তমা মির্জা, সুনেরা বিনতে কামাল প্রমুখ। এই 3 নায়কের সিনেমার বাইরে মুক্তি পাচ্ছে সজল ফারিয়া অভিনীত জিন 3। সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এছাড়া পিনিক, এশা মার্ডার, আতর বিবি লেন, খোদা হাফেজ সহ বেশ কয়েকটি সিনেমা ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। আখি আক্তার দোলনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।